দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, আজ ভোর রাতের মধ্যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা। আপনার কাছে আর কোনো তথ্য থাকলে আমাদের সাথে শেয়ার করুন। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে গত 23শে নভেম্বর এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। এরপর কেটে গেছে 11টি দিন এবং 11 দিন পরে সিদ্ধান্ত আসে তাকে লন্ডনে নেওয়া হবে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য, এবং সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই দেশীয় যে সকল প্রস্তুতি রয়েছে সেটি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের। এই অ্যাম্বুলেন্সটি আসলে আজ মধ্যরাতের পরে অথবা সকালের দিকে ঢাকার এসে পৌঁছাতে পারে, এবং ঢাকায় এসে পৌঁছানোর পরে বিমানবন্দরে যে সকল কার্যক্রম থাকে বিমানের ক্ষেত্রে সেগুলো শেষ করে এখান থেকে অর্থাৎ এভারকেয়ার থেকে হেলিকপ্টার যোগে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে, এবং সেখান থেকেই এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতারে নিয়ে যাওয়া হবে। এবং সেখানে লন্ডনের তার যে চিকিৎসা কার্যক্রম তার জন্য কিন্তু হাসপাতালের ব্যবস্থাও ইতিমধ্যে করে রাখা হয়েছে, এবং সেখানে নিয়েই মূলত তার চিকিৎসা দেওয়া হবে। এবং বেগম জিয়ার এই যে আজ রাতে অথবা আগামীকাল সকালে তিনি যে বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে যাবেন উন্নত চিকিৎসার জন্য, এই কথা শুনে কিন্তু এভারকেয়ারের সামনে তার যে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু উপস্থিতি বেড়েছে, এবং আমরা দেখছি অনেক সংখ্যক উপস্থিতি আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে যারা রয়েছেন তাদের একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে কেন আজকে মূলত আপনি এখানে ছুটে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইঞ্জিনিয়ার মাসুদ রানা 2018 সালে ধানের শীষে নির্বাচন করেছিলাম বাগেরহাট 1 আসন থেকে। আমি আজকে বাগেরহাট থেকে এসেছি আমাদের মা সমতুল্য বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে। উনি কী অবস্থায় আছেন শুনেছি। উনি সব কিছু ঠিক থাকলে আগামীকাল লন্ডনের উদ্দেশ্যে ওনাকে নিয়ে যাওয়া হবে সুচিকিৎসার জন্য। ইনশাল্লাহ আমরা আশা করছি উনি সুস্থ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশে এনে আসবেন এবং বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এর জন্য বাগেরহাটবাসী হাজার লক্ষ লক্ষ বাগেরহাটবাসী তাহাজ্জুদের নামাজ পড়ে দান সদকা করে নামাজ পড়ে দোয়া করছে। ইনশাল্লাহ আমরা আশা করছি অচিরে আমাদের নেতৃত্ব ভালো। ধন্যবাদ আপনাকে। যেমনটি ঠিক বলছিলেন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই ক্যামেরায়, দেখতে পাচ্ছেন যে পুরো যে এভারকেয়ারের সামনে সেখানে আমরা গত 2-3 দিনের যে চিত্র দেখেছি যে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু আজকে কিন্তু সেই তুলনায় উপস্থিতি অনেকটাই বেড়েছে। এবং উপস্থিতির বাড়ার কারণ হিসেবে আমরা দেখছি যে নেতাকর্মীরা বলছেন যে বেগম খালেদা জিয়া যেহেতু আজ রাতে অথবা আগামীকাল সকালে লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে যাবেন, সেহেতু তাকে এক নজর দেখা এবং তার যে শারীরিক স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া সেটি নেওয়ার কিন্তু তারা চেষ্টা করছেন। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে বেগম খালেদা জিয়ার সঙ্গে কিন্তু শুধু তিনি একা যাচ্ছেন না, তার সঙ্গে আরও 14 জন সফরসঙ্গী রয়েছেন, অর্থাৎ একসঙ্গে 15 জন কিন্তু যাবেন, এবং সেখানে কিন্তু 4 জন ডাক্তার সহ গৃহ পরিচারিকা সহ অন্যান্য তার যে সিকিউরিটির বিষয় রয়েছে, নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা রয়েছেন। এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে সর্বশেষ। ধন্যবাদ শফিক।